গরিবের জীবন সবসময়ই সংগ্রামের গল্প। গ্রামের প্রান্তে ছোট্ট কুঁড়ে ঘরে হালদার পরিবার বাস করে। জমি নেই, ধন নেই, শুধু চোখ ভরা স্বপ্ন আর প্রতিদিনের অদম্য লড়াই। হালদার ভোরবেলায় উঠেই ক্ষেতের ধারে কাজ খুঁজতে যায়। নিজের জমি না থাকলেও অন্যের জমিতে দিন মজুর হিসেবে কাজ করে। রোদে পড়ে, ঘামে ভিজে সে দিনভর মাটি কোপে, ধান রোপণ করে, কিন্তু হাতে আসে সামান্য টাকা। রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরে এসে বউ ছেলের মুখ দেখেই আবারও বাঁচার শক্তি পায়। মনে মনে ভাবে, ও গো কই গেলে? বলো গো। আমি যদি না থাকি তাহলে এদের কি হবে? সাবিত্রী সারাদিন সংসারের হাল ধরে রাখে। ভাঙা চুলোর পাশে বসে সামান্য চালডাল দিয়ে ছেলে আর স্বামীকে খাওয়ানোর চেষ্টা করে। মাঝে মাঝে খিদের জ্বালায় ছেলের মুখের খাবার নিজের হাতে তুলে দেয়, অথচ নিজের পেট খালি রাখ। হালদারের একটি ছেলে, নাম হচ্ছে গোপাল। গোপাল স্কুলে খুবই কম যায়। গোপালের পড়াশোনায় মন বসত না, তাই সে তার বাবার সাথে প্রতিদিন মাঠে যেত। হালদারের একটি মেয়ে রাধা। রাধা মায়ের সাহায্য করে। ছোট হলেও সংসারের ভার বুঝে গেছে। কলসি কাঁধে করে নদী থেকে পানি আনে, মাকে রান্নায় সাহায্য করে। মাঝে মাঝে পুরনো, ছেঁড়া জামা পরে লুকিয়ে কান্না করে, কারণ গ্রামের অন্য মেয়েরা নতুন জামা পরে স্কুলে যায়, কিন্তু তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তার স্বপ্ন একদিন সেলাই শিখে সংসারে টাকা আনার, কিন্তু সেই স্বপ্ন এখনও কেবল কল্পনা।